লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের উপকণ্ঠে বুধবার হিজবুল্লাহর ব্যবহৃত কয়েকশো ওয়াকি-টকি বিস্ফোরিত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪৫০ জন। হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়ানোর ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একদিন আগে বিস্ফোরিত হয়েছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কয়েক হাজার পেজার। হতাহত হন হাজারো মানুষ। বুধবার আবারও তাদের ব্যবহৃত ওয়াকি-টকি বিস্ফোরণে ফের ঘটল প্রাণহানি। আহত হলেন ৪৫০ জন। পেজার বিস্ফোরণে নিহতদের জন্য হিজবুল্লাহর আয়োজিত শোক প্রকাশের অনুষ্ঠানে বিস্ফোরণ ঘটে। বুধবারের বিস্ফোরণের ফলে ইসরায়েলের সঙ্গে ইরানপন্থী গোষ্ঠীটির উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের সঙ্গে সীমান্তে প্রতিদিনই গোলা বিনিময় করছে সশস্ত্র গোষ্ঠীটি। চলমান উত্তেজনার মধ্যেই বুধবার ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি হুমকি দিলেন, আরও চড়া মূল্য দিতে হবে হিজবুল্লাহকে। এদিকে মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা না বাড়াতে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে উত্তেজনা আরও ব্যাপকভাবে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি চেষ্টা অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। নিবির আমিন, নিউজ 24।